বেশ, তোমরা যখন এটাই চাও তখন তাই হোক। ক্যাম্পেইন শুরু হোক, বয়কট ফেয়ারনেস ক্রিম। সবাই পারুলের সাথে হাতে হাতে কাজ শুরু করে দাও। ওকে, মিটিং ইজ ওভার নাও। ওকে রায়ান, স্যার। এত বড় একটা রিস্ক নিয়ে তোমরা বন্ডে সাইন করে দিলে? স্যার, আর তো কোনো উপায়ও ছিল না। পারুল যা অকাট্য যুক্তি দিয়েছে, এই রিস্কটা তো নিতেই হতো। রায়ান, তুমি এইভাবেই ওর পাশে সারা জীবন থেকো। এমন মানুষ কিন্তু সচরাচর পাওয়া যায় না। পারুল ক্যান মেক ইম্পসিবল পসিবল, ইউ নো। শি হ্যাজ গট দ্যাট পাওয়ার। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমাদের পাশে থাকার জন্য থ্যাংক ইউ। আর আমরা আপনার মুখ রক্ষা করার পুরো চেষ্টা করব। থ্যাংক ইউ। তোমাদের পাশে তোমাকে থাকতেই হবে রায়ান। ব্যক্তি সংযুক্তা প্রতিষ্ঠানের চেয়ে বড় হয়ে উঠেছে। ও দেখিয়ে দিল শুধুমাত্র নিজের ইগো স্যাটিসফাই করার জন্য কোর্টে কোম্পানির নাম পর্যন্ত ডুবিয়ে দিতেও দ্বিধাবোধ করে না। না, ওর প্রতিদ্বন্দ্বী তৈরি করতে হবে। तुम शालिनी की टीम में हो, लेकिन फिर भी मानना पड़ेगा तुम्हें। चलो, फाइनली तुम्हारे आइडियाज पे प्योर लाइफ एक इतनी बड़ी कैंपेन कर रहा है। কংগ্রাচুলেশনস, ইউ ডিজার্ভ ইট। থ্যাংক ইউ ধ্রুব। আমার যেটা মনে হয়েছিল আমি সেটা বলেছি, আর আশা করছি আপনি আমার দিকটা বুঝতে পারছেন। আমি কি ভুল কিছু বলেছি? ऑनेस्टली बोलूं, वो क्या है ना कि असल में मैं काफी फेयर स्किन्ड हूं, তাই শ্যামলা লোকেদের কষ্টটা আমি ঠিক বুঝি না। তাহলে আপনি এই ক্যাম্পেইনটা সাপোর্ট করছেন কেন? कंपनी कर रही है इसलिए। कंपनी जो करेगी मैं वही करूंगा। আর আপনার মানে আপনার নিজের মতামত কিংবা ওপিনিয়ন वो दिखाने की जगह ये नहीं। পারুল, তোমাকে বারবার রায়নার মহলের পেছনে ভাবে দৌড়াতে দেখে না আমার সত্যি ভালো লাগছে না গো। আর তুমি যেমন মানুষ না, এসব মানায় না তোমার সাথে। তুমি যেখানে সেলফ রেসপেক্ট নিয়ে চলার কথা বলবে, ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা বলবে, সেখানে যদি রায়ন অন্য কোথাও যেতে চায়, লেট হিম গো। কেন শুধু শুধু দুজনের মাঝখানে জোর করে ঢুকছো তুমি? আমার জেদ চেপে গেছে মোল্লা। আমি জেনেই ছাড়বো ওই বেটি কোন এমন মোহ ছড়াইছে যে রায়ন আমাকে হারায় ওর কাছে চলে যেতে চায়। ওর নিজের বউয়ের আত্মসম্মান ওর কাছে কিচ্ছু ম্যাটার করছে নাই। মোল্লা, তুমি আমাকে এই ব্যাপারে কিচ্ছু বলবে নাই, আমি যাবই। তুমি যতই মুখে জেদের কথা বলো না কেন পারুল, তুমি আসলে রায়ানকে ভালোবেসে ফেলেছো। একমাত্র ভালোবাসার সামনেই তো মানুষ নিজের সেলফ রেসপেক্ট, রেপুটেশন সব ভুলে যায়। আমি জানি তুমি রায়ানকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছো পারুল, ভালোবেসে ফেলেছো। such an arrogant girl. এই একটা মেয়ের জন্য আমি টায়ার্ড হয়ে গেলাম। ম্যাম, পারুল ইজ টোটালি আনপ্রেডিক্টেবল। ও কখন কি করে কিচ্ছু বোঝা যায় না। তাই ওকে আর এই অফিসে থাকতে দেওয়া যাবে না ম্যাম। এমনিতেই কেসটা হারার পরে চেয়ারম্যান স্যার আমাদের অনেক কথা শুনিয়েছেন। এরপরেও যদি পারুল আরও মাথায় উঠতে থাকে, তখন সবার আগে কিন্তু আপনার বিপদ ম্যাম। তাই ইমিডিয়েটলি ওই মেয়েটাকে এই অফিস থেকে বের করে দিতে হবে। করব, সেটা তো আমি করবই। খুব কনফিডেন্টলি দুজনে মিলে বন্ডে সাইন করে দিল না, এবার সেটাই বুমেরাং হয়ে ওদের কাছে ফিরে আসবে। পারুলের জন্য সবার সামনে আজকে আমার মাথা হেট হয়ে গেছে। Now it's time for a sweet revenge. বাট ম্যাম, একমাত্র পিওর লাইফের লস হলে তখনই কিন্তু পারুলকে বের করা যাবে। আর তার মানে তো আপনাকে পিওর লাইফকে রুইন করতে হবে। ইউ হ্যাভ টু বিট্রে দ্য কোম্পানি। I don't care. I don't care.
বাট যদি পারুলের ক্যাম্পেইনের হোর্ডিং পড়ে যায় না রাস্তায়, তাহলে সেটা হবে আমার হার, আর সেটা আমি কোনোদিন অ্যালাউ করতে পারি না। তাই যা করার তার আগেই আমায় করতে হবে। এই একটা সুযোগ যখন আমি পেয়েছি এই মেয়েটিকে কোম্পানি থেকে আউট করে দেওয়ার, সেটা আমি ছাড়তে পারবো না। আর তার জন্য যদি আমার এই কোম্পানির ক্ষতি হয় তো হোক। O&Y কোম্পানির সিইও মিস্টার রৌনক রয় চৌধুরী আমার বিজনেস স্কুলে একই সাথে পড়াশোনা করতো, আমার ফ্রেন্ড। ওকে একবার কল করতে হবে। হাই রৌনক, সংযুক্তা হিয়ার। রৌনক, তোমাকে আমার একটা খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দেওয়ার ছিল। ইনফরমেশন? কি ইনফরমেশন? তোমাদের ফেয়ারনেস ক্রিম লঞ্চ হওয়ার আগে আমাদের কোম্পানি কিন্তু ফেয়ারনেস ক্রিম বয়কট করার ডাক দিয়েছে, আর তারই ক্যাম্পেইন প্ল্যান করা চলছে। হোয়াট? ইয়েস, আর তোমাদের লঞ্চের আগেই কিন্তু আমাদের ক্যাম্পেইন শুরু হয়ে যাবে। আর এই ইনফরমেশনটা আমাকে দিচ্ছে পিওর লাইফের সিইও নিজেই। এটাও আমাকে বিশ্বাস করতে হবে? হ্যাঁ, করতে হবে, কারণ কথাটা আমি বলছি তোমায়। আমি নিজে এই ক্যাম্পেইন সাপোর্ট করি না। এসব হচ্ছে আমাদের কোম্পানিতে একটা নতুন আনাড়িমির কথা শুনে। ওকে, ইগো ক্ল্যাশ, রাইট? বাট অনলি ফর ইগো ক্ল্যাশ তুমি নিজের কোম্পানির এগেইনস্টে গিয়ে আমাকে এই খবরটা দিলে? লিসন, হোয়াট ইউ ওয়ান্ট? নিজের কোম্পানি বাঁচাতে চাও, তাই তো? তাহলে এত কথা না বাড়িয়ে এই মেয়েটির প্ল্যানটা কিভাবে সাকসেসফুল না হয় সেই ব্যবস্থা করো। ক্যাম্পেইন শুরু হবে 22 তারিখ। তার আগে আমাদের কোম্পানি থেকে বয়কট ফেয়ারনেস ক্রিমের হোর্ডিং পড়বে সারা কলকাতা জুড়ে। 20 তারিখ পারলে আটকে নাও। আমিও দেখি এই পারুল কতদিন এই অফিসে টিকে।